গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে অষ্টম শ্রেণী কোষে দেখি ৪ যেখানে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ দেওয়া আছে। পর্ব ২ এর একের পর্ব আগের ক্লাসে হয়েছে, পাতা ৪৫-এ ২ এর দাগ থেকে আজকে অঙ্কগুলো করব। দেখো, ধারাবাহিক গুণ করো, গুণ করে গুণফল খুঁজতে বলেছে। ধারাবাহিক গুণ এর অর্থ কি? মানে পর পর একটার সাথে আরেকটা যে গুণফলটা বেরাবে তার সাথে এটা গুণ করতে হবে। তাহলে চলো আমরা সলিউশন করি। সলিউশন, ধারাবাহিক গুণ করছি x⁵ +1 ইন্টু 3 মাইনাস x⁴। এই দুটার আগে গুণ করব, যে গুণফলটা বেরাবে সেখানে 4 প্লাস x³ প্লাস x⁶ তাকে গুণ করব। সমান এটা কি হচ্ছে 3x⁵ মাইনাস x⁵ আর 4-এ 9, এক দ্বারা গুণ করো 3 মাইনাস x⁴ ইন্টু 4 প্লাস x³ প্লাস x⁶। এখানে যখন গুণটা করছি দেখো, এই পুরো রাশিটার সাথে 4 দ্বারা গুণ হবে একবার, আবার পুরো রাশিটার সাথে x³ দ্বারা গুণ হবে, আবার x⁶ দ্বারা। এটা তোমরা দ্বিতীয় বন্ধনী আছে, আমরা তখন করছি আরেকটা স্টেপ ভেঙে নিচ্ছি। +3 মাইনাস x⁴ ইন্টু 4 প্লাস আছে প্লাস, কি করব 3x⁵ মাইনাস x⁹ প্লাস 3 মাইনাস x⁴ ইন্টু প্লাস, এখানে প্লাস আছে তাই প্লাস দিলাম, এখানে 3x⁵ মাইনাস x⁹ প্লাস 3 মাইনাস x⁴ ইন্টু x⁶। এবার গুণ করতে পারবে, সংখ্যা দ্বারা গুণ করলে 3×4 12 x⁵ মাইনাস 4 x⁹ 12 মাইনাস x⁴। এখানে 3x⁸ মাইনাস x⁴ 3x³ মাইনাস x⁴ প্লাস 3 মানে 7 হচ্ছে, এটা আসলো। এবার x⁶ দ্বারা যখন গুণ করছি 3x⁴11, 5 আর 6 যোগ করে নিচ্ছি x, 9 আর 6 যোগ করো 9×6 15 প্লাস 3x⁶ মাইনাস x⁴10 চলে আসলো। দেখো কোনো সাদৃশ্য পদ আছে নাকি? নেই, তাহলে আমাদের গুণফল কি হবে? এটাই রেখে দেবো। এবার তোমরা সাজিয়েও নিতে পারো আর এইরকম রেখে দিলেও হবে। 2 এর দাগের অঙ্কগুলো, 2 এর দাগের 2 এর অঙ্কটা দেখো কি দেয়া আছে। একই রকমই ধারাবাহিক গুণ মানে পরপর গুণগুলো করব। দেখো 2 এর দাগের 2 এর অঙ্কতে দেয়া আছে, আচ্ছা আমরা যদি গুণটা সূত্রের সাহায্যে করি তাহলেও তো চলবে। সূত্রের সাহায্যে করছি, দেখো 2a³ মাইনাস 3b⁵ ইন্টু 2a³ প্লাস 3b⁵ আছে, এটাকে আমরা একটা দিয়ে চিনে দিলাম। প্রথমে এই গুণটা করব, যে গুণফলটা বেরাবে তার সাথে আমরা এইটার গুণ করে নেব। দেখো তো এটা এই সূত্রে পড়ছে নাকি? সূত্রটা লিখছি, দেখো x প্লাস y ইন্টু x মাইনাস y সমান আমরা লিখতে পারি x² মাইনাস y²। তাহলে আমরা যদি এখানে ওই সূত্রটারই ব্যবহার করি কি আসবে? সমান 2a³ তার স্কোয়ার মাইনাস 3b⁵ তার স্কোয়ার আসলো। এখানে 2a⁴
মাইনাস 3a² b² প্লাস b⁴ যেমন আছে থাকলো। এখানে কি আসছে? এখানে আসছে 4a⁴ মাইনাস 9b⁴ 10, এই গুণটা চলে আসলো। এবার এর সাথে গুণ করব 3a² b² প্লাস b⁴ এখানে আমাদের সরাসরি গুণ করতে হবে, দেখে কোনো সূত্রে আসছে বলে মনে হচ্ছে না। a⁴ ইন্টু 2a⁴ মাইনাস 3a² b² প্লাস b⁴ মাইনাস 9, এখানে মাইনাস আছে, মাইনাস 9b⁴, 2a⁴ মাইনাস 3a² b² প্লাস b⁴ আসলো। এখানে 4 2 কত হচ্ছে? 8, a⁴ a⁴ তাদের গুণ করলে a⁴, 3 4 12, a⁴ আছে, স্কোয়ার আছে, তাহলে কত হবে? 8b² প্লাস 4a⁴ b⁴ মাইনাস 9, কারণ মাইনাস আছে এখানে প্লাস আছে, 9 আর 2 গুণ করে নাও, 9 2 18, a⁴ b⁴, মাইনাস আর মাইনাসে গুণ করলে কত হবে? প্লাস 9 আর সাথে সংখ্যায় সংখ্যায় গুণ হয়, b⁴ আছে, স্কোয়ার তো পড়ে রয়ে গেল, b⁴ b⁴ মাইনাস 9 b⁴ 14, এভাবে আমরা গুণটা করে নিতে পারবো। এবার 3 নম্বর যে গুণটা আছে সেখানে কি দেয়া আছে আমরা একটু দেখি। দেখো এখানে দেয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি দেয়া আছে, যেটা দেয়া আছে সেটা আমরা যেমন টুকে নেব, ax প্লাস by ইন্টু ax মাইনাস by ইন্টু a⁴ x⁴ a স্কোয়ার b² x² y² b⁴ y⁴। দেখো তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি কিনা, একটার সাথে একটা যোগ আছে, আবার সেটার থেকেই বিয়োগ আছে, তার অর্থ প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার হয়ে থাকে, প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টার স্কোয়ার। এখানে কি আসছে, যেটা আছে একটু ভালো করে লিখে নিই, এটা আমরা লিখতে পারি প্লাস a² x² ইন্টু b² y² প্লাস b⁴ y2, এখানটাও একটু সাজিয়ে নেব, b² y² তার হোল স্কোয়ার, আমরা এটা সূত্রটা এটা লেখার দরকার নেই, স্কোয়ার এটা আসলো। দেখো তোমরা যখন কিউবের সূত্র পড়ছো তখন কি পড়বে, কিউবের সূত্র যখন পড়বে তখন কি করবে, a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b² সমান আমরা লিখতে পারি a কিউব মাইনাস b কিউব, এটা একবারে লিখতে পারি, তোমরা এখানেও সূত্রই ব্যবহার করব, তাহলে a² x² মাইনাস b² y² ইন্টু যা আছে লিখে নেব, প্রথমটা স্কোয়ার প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টার স্কোয়ার সমান, তাহলে লিখতে পারি এটার কিউব হবে। দেখো প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ প্রথমটা স্কোয়ার প্লাস প্রথমটা ইন্টু দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো প্রথমটার কিউব মাইনাস দ্বিতীয়টার, এখানে
a to the power 6, x to the power 6, b to the power 6, y to the power 6। এভাবেই আমরা সমাধান করে নিতে পারি। কেউ বলবে এখানে গুণ করো, গুণ করলেও একই অ্যান্সারই আসবে। আমরা সূত্র যখন পাচ্ছি সূত্র দ্বারাই অ্যাপ্লাই করব। এরপর অঙ্ক কি আছে দেখো, এর পরের অঙ্কেতে দেয়া আছে আমাদের যেমন তেমনই টুকে নিয়েছি, একই রকম ভাবে টুকে নিয়েছি। এবার গুণটা করে নিচ্ছি সলিউশন করার সময়। আমরা যদি a প্লাস সি প্লাস বি লিখি, অসুবিধা নেই তো? a প্লাস সি মাইনাস বি, এখানে যেমন আছে তেমন দেখো। a প্লাস সি এর সাথে বিটা একবার যোগ আছে, a প্লাস সি এর সাথে বিটা একবার বিয়োগ আছে, তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি এখানে এটা, অসুবিধা নেই। এখানে আমাদের যেমন আছে তেমন রেখে দিচ্ছি। তাহলে এখানে সূত্রটা যদি ভাঙি, a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু a প্লাস বি প্লাস মাইনাস সি। আমরা বড় হয়ে গেছি, তাই আর আমরা প্রত্যেকটাকে ভেঙে ভেঙে না দেখে একবারে গুণ করছি। a স্কোয়ার দ্বারা গুণ করলাম, a কিউ প্লাস a স্কোয়ার বি মাইনাস a স্কোয়ার। এবার 2ac দিয়ে গুণ করছি, দেখো প্লাস 2a স্কোয়ার সি, 2ac দিয়ে প্লাস 2abc, আবার 2ac দিয়ে গুণ করলে মাইনাস 2ac স্কোয়ার আসছে। সি স্কোয়ার দ্বারা গুণ করো, a সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আবার মাইনাস সি কিউ। মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করলে এখানটা থেকে লিখছি মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ মাইনাস মাইনাসে প্লাস সি বি স্কোয়ার। এবার দেখো সাদৃশ্য পদ থাকলে সেগুলো আমাদের যোগ বিয়োগ করে নিতে হবে। এ কিউ নেই, এ কিউ লিখে নিলাম মাইনাস বি কিউ মাইনাস এটা এটা আর এটা লিখে দিয়েছি। এবার দেখো এ স্কোয়ার বি এর সাথে আর কেউ আছে নাকি? এ স্কোয়ার বি, স্কোয়ার বি নেই, তাহলে আমরা লিখে নিচ্ছি স্কোয়ার বি। স্কোয়ার সি আছে এখানে, স্কোয়ার সি, তাহলে এটা কি হবে প্লাস স্কোয়ার সি, 2abc প্লাস 2abc, তাহলে আমাদের এগুলো হয়ে গেছে। এ সি স্কোয়ার, আবার এ সি স্কোয়ার আছে মাইনাস এ সি স্কোয়ার আছে প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। দেখো তো আমাদের সব লেখা হয়েছে নাকি? সি বি স্কোয়ারটা লেখা হয়নি, প্লাস সি বি স্কোয়ার, বাস আমাদের অঙ্ক সমাপ্ত। এরপর দেখো 5 নাম্বার অঙ্কেতে কি দেয়া আছে। 5 নাম্বার অঙ্কেতে দেয়া আছে দুটো রাশি দেয়া আছে। কি দেয়া আছে? দুটো রাশি দেয়া আছে। এখানে দেয়া আছে যেটা সেটা হলো 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার, 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার বাই স্কোয়ার। আরেকটা রাশি দেয়া আছে 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই কিউ স্কোয়ার। দেখি ধারাবাহিক গুণ করা কিছুই নেই, এটার সাথে একবার যোগ আছে, এখান থেকে একবার বিয়োগ আছে। তাহলে সলিউশন করার আগে আমরা এখানটায় একবার লিখে নিই 2p স্কোয়ার মাইনাস প্লাস কিউ স্কোয়ার আর
গুণিত 2p স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই, তাহলে এটা গুণ করে নাও। গুণ করে নিলে দেখো একবার যোগ একবার বিয়োগ থাকলে তার হোল স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার বাই পি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে কি হচ্ছে 4p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 মাইনাস 25q টু দি পাওয়ার 4 p টু দি পাওয়ার 4। এই অঙ্কটা আসছে। এবার 6 অঙ্কটা আমরা দেখব। 6 অঙ্কতে কি দেয়া আছে দেখো। এখানে দেখো কি দেয়া আছে, ধারাবাহিক গুণ 3টে রাশি দিয়েছে, টুকে নিয়েছি। এখানে সূত্রে আসবে না, তাহলে গুণটা করে নিই। এইটার সাথে এটার গুণ কি আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার দিয়ে এই ব্র্যাকেটটাকে গুণ করলে কি আসবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার আসলো। সেখানে থেকে জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো গুণ করছি মানে এটা কেটে গেল, এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার। এখানে কাটছে নাকি কেউ, কাটছে, প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, কেউ কাটছে না, ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এই চারটা টার্ম একসঙ্গে যোগ আছে, তার সঙ্গে যোগ গুণ করছি, আসলো। আচ্ছা, এটা দ্বারা এই দুজনকে গুণ করব, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করো, জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, জেড স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু বাই জেড টু দি পাওয়ার 4 ইন্টু জেড স্কোয়ার বাই প্লাস, তাহলে 1 2 3 4 এটা দ্বারা হচ্ছে, তাই তো, জেড ওয়াই টু দি পাওয়ার 4 বাই জেড টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এটা আসছে, দেখো তো এখানে এটা এটা কাটছে, এখানে এটা এটা, তাহলে এখানে 1 আসছে, এখানে 1 আসছে, 1 আর 1 যোগ করে নিচ্ছি 2, কেউ কাটছে না, এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস, কাটছে নাকি, জেড টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, তাহলে আমার এটা হয়েছে, এটা হয়েছে। এখানে কি আসছে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস, এটা কাটছে ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস, এখানে কি আসছে
ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স টু দি পাওয়ার 4। এটা আমাদের মূল। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনু ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুর মধ্যে শেয়ার করো, কমেন্ট করো এবং লাইক করো। থ্যাংক ইউ।